ইউরোপে প্রবেশ ও প্রস্থান ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। বহু প্রতীক্ষিত এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস আগামী 12 অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে। আমি একজন ইতালিয়ান হিসাবে বলছি, বর্তমান যে পরিস্থিতি ব্রেক্সিটের পরে সরকার যে নিয়ম আইনগুলো করছে, এই আইনগুলো আমি স্বাগত জানাচ্ছি। ভিসার ব্যাপারে যে ফি নিতেছে, ফিগুলো একটু বেশি হয়ে যেতেছে। যখন ভিসা নিতে যাবে অনলাইনে অনেকে বুঝে, অনেকেই বুঝেন না। আমার মনে হয় এটা অন্য সিস্টেমে যাওয়া একান্ত প্রয়োজন। আমরা তো ইটালি থেকে আসছি, প্রায় ইউরোপে যাওয়া লাগে। ভিসা সিস্টেমের জন্য তো আমাদের আসা যাওয়াটা তো অনেক এফেক্টেড হবে, কারণ প্রতিবার যদি ভিসা নিতে হয় অনলাইনে, যে অনেকে ধরেন এটা করতে অসুবিধা হবে তাদের জন্য। ইউভুক্ত দেশগুলিতে প্রবেশ করতে হলে ইউরোপীয় ট্রাভেলস ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম বা ইটিআইএএস এ আবেদন করতে হবে। ফি দিতে হবে 20 ইউরো, আগে ছিল মাত্র 7 ইউরো। নতুন যে নিয়মটি ইউরোপিয়ান ইউনিয়ন ইম্পোজ করতে যাচ্ছে অক্টোবর থেকে, এর ফলে কিন্তু একটা নতুন কেওয়াস সৃষ্টি হবে। ইউনাইটেড কিংডমের মানুষ গত 40-50 বছর থেকে ইউরোপে যায়, কোনো ভিসা লাগে না। মানে আগে তো পাসপোর্টও লাগতো না, আপনি শুধু ওই ড্রাইভিং মানে লাইসেন্স দিয়েও যেতে পারতেন। তো এখন আপনার জন্য সেখানে আপনাকে যাওয়ার আগে ভিসা নিতে হবে। শুধু ভিসা নিলেই হবে না, ভিসার জন্য আবার ওখানে গিয়ে লাইন ধরতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আপনাকে এক্সিট এবং ইনসিল নিতে হবে। তার মানে গত 50-60 বছর থেকে ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে থেকে ব্রিটেন যে সুবিধা পাচ্ছিল সেই সুবিধাটি আর পাবে না, এক। দ্বিতীয়ত, আগে যেভাবে ভিসা ছাড়া যেত সেটাও আর হচ্ছে না, বরং এখন থেকে অক্টোবর থেকে যদি নতুন কোনো এগ্রিমেন্ট না হয় তাহলে প্রত্যেক ব্যক্তিকে 20 পাউন্ড করে দিয়ে একটা ভিসা করতে হবে অনলাইনে। ঠিক ভিসা বলবো না, অনুমোদন নিতে হবে। নতুন নিয়মে ভ্রমণের অনুমতি পাওয়ার পর ব্রিটিশ নাগরিকরা 90 দিনের বেশি থাকতে পারবে না। ব্রেক্সিট নিয়ম অনুসরণে বাস্তবায়ন হতে যাওয়া এই নিয়মে অনেকেই পড়বেন বিপাকে। এই গত মাসে আমি ইউরোপের দেশে 3 বার গেছি। তো আমাদের জন্য এই যে ভিসাটা বেশি পয়সা হয়েছে, এইটার জন্য আমাদের সমস্যা হবে, এবং যারা আসবে তাদের জন্য, যারা যাবে তাদের জন্য, সবার জন্য এই নিয়মটা আমার মনে হয় এই ভিসাটা অপরূপ হয়ে গেছে, বেশি হয়ে গেছে। প্রথম দিকে সীমিত আকারে এই স্কিম চালু হলেও ধাপে ধাপে পুরো সেনজেন এলাকা জুড়ে এটি চালু করা হবে। এন্ট্রি এক্সিট সিস্টেম চেহারার ছবি এবং আঙুলের ছাপ সংগ্রহ করতে সক্ষম হবে, যা নিরাপত্তা জোরদার করবে বলে মনে করেন অনেকেই। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।